হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমি আমার ব্লগটা আমার ঘর থেকে স্টার্ট করিনি, আজকে অন্য জায়গা থেকে করছি। অন্য জায়গা বলতে আমাদেরই বিল্ডিংয়েই একটা বাড়িতে দেখো এসে নিমন্ত্রণ ছিল, তো সেখানেই এসেছি। আমি একটু আগে রেডি হয়ে চলে এসেছি, তারপরে বাড়ির সবাই আসবে যেহেতু একই জায়গাতে। তো এদের তো তুমি আগে আমার ব্লগে অনেকবার দেখেছো। তো ওই বাচ্চাটারই তোমার পৈতের অনুষ্ঠান হবে আজ থেকে শুরু। তো আজকে হচ্ছে অপৈতে ভাত হবে, মানে আইবুড়ো ভাতের মতোই হবে। এই দেখো এদিকে আমার মাও চলে এসছে, আর এখানে দেখো সব অপৈতে ভাতের সব নিয়মকানুন হচ্ছে। আমি আগে কোনো দিন পৈতে বাড়িতে আমি যাইনি, এই প্রথমেই দেখছি। বললো যে সব বিয়ের মতনই হবে। তো তার জন্য দেখো এখানে সবাই আশীর্বাদ করছে, আমিও করেছি আশীর্বাদ। ও আমাকে মামি মামি বলে ডাকে, আমার বরকে মামা বলে ডাকে। তো আমরা ওকে খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে, ওরা সবাই। তো তারপর দেখো আমরা সব খেতে বসে গেছি। ওখানে সব আমার বাড়ির লোকও ছিল। তো আমরা একসাথে সবাই খেতে বসেছি। ডাল দিল, সাদা ভাত, আর হচ্ছে আলু ভাজা। তারপর এখানে ছিল ছ্যাঁচড়া, আর এটা দিয়ে খেতে খুব দারুণ লাগছিলো। আর কি বলবো, গরমও ছিল প্রচণ্ড। আর এখানে দেখো ফিশ ফ্রাই, ওখানে স্যালাড আছে, এরপরে মাটন ছিল, মাছ ছিল। মাছ আমি খেতে পারিনি, মাটন খেয়েছি, চাটনি পাঁপড় সব কিছুই ছিল। তো খাওয়া দাওয়ার পরে আমরা সন্ধ্যাবেলা আবার ওই দিদিদের বাড়িতে এলাম একটু হেল্প করে দেওয়ার জন্য। তারপর দেখো আবার বাড়ি চলে যাব। তো এখানে দিদি শ্রী বানাচ্ছিলো, তো আমাকে বলছিল ইউটিউব খুলে একটু দেখে বলে দিতে। তো আমিও তো ইউটিউব দেখে দেখে বলে দিচ্ছিলাম, যে বানাচ্ছিলো, প্রায় শেষ হয়ে গেছে। তো কালকে তো দেখলে কি হলো, এটা হচ্ছে তার পরের দিন। আমরা সবাই সকালবেলা রেডি হয়ে বেরোবো এবার। এই যে দেখো আমি একটা রেড কালারের শাড়ি পরেছি, আর এই ব্লাউজটা আমার বিয়ের ব্লাউজ, প্রথমবার পরলাম বিয়ের পরে। তো এই শাড়িটার সাথে দেখলাম ভালোই মানিয়ে গেছে। আর এখানে দেখো শ্বশুরমশাই ইয়ার্কি মারছে আমার সাথে, যেহেতু আমার সাথে একটু ম্যাচ হয়ে গেছে বলে, তাই জামার দেখো। তো আমরা তারপরে চলে এলাম হলে, এটা বাইরে হলে হয়েছে। তো সেখানে চলে এলাম, আর আস্তে আস্তে আমার অর্ধেক সাজগোজ পুরো খারাপ হয়ে গেল, কেননা বাইরে এত গরম, আর উবেরে এসিটাও ঠিক করে চলছিল না। কিন্তু এখানে পুরো এসি রুম ছিল, কোনো অসুবিধা হয়নি। এসে দেখি ওর অনুষ্ঠান শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই, আমাদের একটু লেট হয়ে গেলো। এটা হচ্ছে ওর মা, দেখো কি সুন্দর সেজেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ওখানে দেখো পৈতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, চুল টুল সব ফেলে দিয়েছে। তারপর দেখো এই যে গেরুয়া বসন পরে বসে পড়েছে, আর এখানে দেখো সব আয়োজন করা হয়েছে। দেখো কত সুন্দর, খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এরপর আমি অপেক্ষা করছি যে ওই ভিক্ষে দেওয়ার যে নিয়মটা থাকে ওইটা করার জন্য। তো তারপর দেখো ওই যে আমি আর আমার বর সবাই এক এক করে ভিক্ষে দিচ্ছিল। এবার ওইটা আবার হচ্ছে আমার পালা। তো ও তো অতটা ভারী ধরতে পারবে না থালাটা, তো তার জন্য ও হাত থেকে ছুঁয়ে দিয়ে দিলাম। এবার ওকে সবাই মিলে আমরা প্রণাম করে নিচ্ছি। তো বলে যে ওই যে ওকে প্রণাম করে ওর কাছ থেকে কিছু চাইলে নাকি সব কিছু পাওয়া যায়।